আপনারা অনেকে এটাকে রাজনীতি মনে করেন, কিন্তু আমি এটাকে সৌহার্দ্য এবং সম্প্রীতির যাত্রা শুরু বলে আমি মনে করছি। জঘন্য জঘন্য খুনি অপরাধীরা সংসদে আসবে, কিন্তু যারা নিরপরাধ মানুষগুলো তাদের রাজনীতি করার স্পেস থাকবে না, এটা তো হতে পারে না। আমরা গত 18 মাসে শাহাবুদ্দিন সাহেবকে যে অবস্থায় দেখেছি, সে অন্তত ডক্টর ইউনূসের মতো লোভী না এবং ডক্টর ইউনূসের মতো দুর্নীতিও করেনি। আজকে ডক্টর ইউনূসও সংসদে ছিল এবং শাহাবুদ্দিন সাহেবও সংসদে ছিল, এবং এইটা হতে পারে একটা সম্প্রীতি যাত্রা, যে কোন পথে কোন দৃষ্টিকোণ থেকে সম্প্রীতি প্রতিষ্ঠা পাবে। যারা অপরাধী, আমি বলি খুনির কোনো রিকনসিলেশন হয় না, সেটা 24-এর খুনি হোক আর 1971 সালের খুনি হোক, যেই খুনি হোক রিকনসিলেশন সম্ভব না। কিন্তু নির্দোষ যে মানুষটি হত্যার সঙ্গে অভিযুক্ত নয়, সেই মানুষটিকে যদি আপনি বলেন ক্ষমা চাও, সেইটাও তার প্রতি জুলুম করা হয়। কারণ একটা নিরপরাধ মানুষ যদি ক্ষমা চায়, এক প্রকারান্তে তাকে কিন্তু দোষী বানায় ফেলা হয়। সুতরাং এইখান থেকে এই সম্প্রীতি শুরু হোক। একটা অদ্ভুত সংসদ আমরা দেখলাম, এই সংসদে বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে। এইখান থেকে একটা সুন্দর বাংলাদেশের শুরু হোক।